পেনিট্রেশন টেস্টিং। তো অ্যাকচুয়ালি পেনিট্রেশন টেস্টিংটা কি? পেনিট্রেশন টেস্ট also known as pen test is a simulated cyber attack against your computer system to check the exploitable vulnerability. তো পেনিট্রেশন টেস্টিংটা হইছে, ধরেন আপনার মানে আপনার কাছে একটা ওয়েবসাইট আছে বা একটা সিস্টেম আছে। দেখুন, একটা ওয়েবসাইট বা একটা সিস্টেম আপনার কি থাকে, ওখানে আপনার নেটওয়ার্ক লেয়ার থাকে, তারপর আপনার কি বলে মানে ইউজার এন্ড থাকে, আপনার সার্ভার এন্ড থাকে, আবার ক্লায়েন্ট এন্ড থাকে, আবার আবার ক্লাউড সার্ভিস থাকে, আবার ডেটাবেস থাকে। তো এই সবগুলা যখন একটা ফুল সিস্টেম, একটা সিস্টেম বেসিক্যালি আপনার ক্রিয়েট হয় কি নিয়ে, মানে একটা সিস্টেমের A to Z, আপনার একজন একজন ডেভেলপার থেকে শুরু করে একজন আপনার মানে এন্ড ইউজার পর্যন্ত। এখন বলতে পারেন যে ভাই, এন্ড ইউজার কি? এন্ড ইউজার হয়েছে যে, ধরেন আপনার আমরা যে ইউজ করি আপনার আর গুগলের এক একটা প্রোডাক্ট, আপনার জিমেল, তারপর আপনার কি বলে গুগল ফটোস, এখন এগুলা কি, এগুলো হচ্ছে আপনার গুগলের আর প্রোডাক্ট। তার মানে কি, গুগল আমাদেরকে আপনার যে সার্ভিসটা দিতেছে, এটা এটার এন্ড ইউজার কারা? আমরা। এখন এটা তাহলে এটা আপনার ডেভেলপ করছে কে? অবশ্যই আপনার আর গুগল অথরিটি। তো এন্ড ইউজারের মানে পেনিট্রেশন টেস্টিংটা অ্যাকচুয়ালি আপনার আপনার করা হয় যে এন্ড ইউজারে যাতে কোনো ভালনারেবিলিটি যাতে আপনার না থাকে। এখন শুধু এন্ড ইউজার মানে এন্ড ইউজার করলেই তো হবে না। এখন এখানে আপনার একটা যখন এন্ড ইউজার যখন থাকবে, তখন সেখানে আপনার নেটওয়ার্ক লেয়ারও থাকবে, কারণ সেটাকে আপনার এন্ড ইউজারকে কন্ট্রোল করতে হইলে আপনার সার্ভার থেকে নেটওয়ার্ক লেয়ার দিয়ে আপনার এন্ড ইউজারটাকে আপনার কন্ট্রোল করতে হবে। তার মানে পেনিট্রেশন টেস্টিংটা হয়েছে যে আপনার একবারে এন্ড ইউজার থেকে আপনার আর ক্লায়েন্ট ইউজার পর্যন্ত সবকিছু আপনার ভার্নাবিলিটি আপনার টেস্ট করা। এখন উইথ উইথ পারমিশন, যখনই আপনি পেনিট্রেশন টেস্টিং এর মানে একটা একটা কথা উঠবে, তখন সেখানে অবশ্যই কি থাকবে আপনার উইথ পারমিশন। পারমিশন ছাড়া কিন্তু আপনার পেনিট্রেশন টেস্টিং কিন্তু হয় না। এখন কেউ যদি আইসা বলে যে আমি একটা ওয়েবসাইটের পেনিট্রেশন টেস্টিং করব, মানে পেনিট্রেশন করাইতে চাই, তখন আপনি তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনি যে ওয়েবসাইটে পেনিট্রেশন টেস্টিং যে আর করাইতে চান, ওয়েবসাইটটার ওনার কি আপনি কিনা, বা ওয়েবসাইটের অথরিটি আপনি কিনা। যদি ওয়েবসাইটের অথরিটি যদি না হয়, উনি যদি প্রুফ যদি দেখাইতে না পারে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে এটা কিন্তু পেনিট্রেশন টেস্টিং হবে না। পেনিট্রেশন টেস্টিং ওই ক্ষেত্রে না হইলে কিন্তু আপনার সাইবার ক্রাইমের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তো এখন দেখেন অ্যাকচুয়ালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনার কিভাবে আপনার কাজ করে। তো এটা হইছে কি আপনার আর ক্লায়েন্ট সাইট, এবং এটা হইছে কি আপনার সার্ভার সাইট। তো অনেকে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশনও বলতে পারেন বা ওয়েব অ্যাপও বলতে পারেন। তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনার ধরেন আমরা যখন একটা জিনিস আপনার ইউজ করি, ধরেন আপনার কি বলে আর গুগলে আমরা একটা জিনিস আপনার সার্চ করার জন্য ইউজ করি। তো ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো কিভাবে, আমরা গুগল একটা রিকোয়েস্ট দিব যে হ্যালো গুগল, তুমি আমাকে এই জিনিসটা আপনার মানে আমাকে এটা সার্চ করে দেখান। তখন গুগল কি করে, গুগল আমাদের থেকে রিকোয়েস্ট আপনার মানে আর ক্যাপচার করে। দেখেন আমরা কি করছি, একটা গুগলের যে ব্রাউজার আপনার রিকোয়েস্ট দিছে, গুগলের ব্রাউজার ইন্টারনেটের থ্রুতে এই রিকোয়েস্টটা আপনার নিয়ে গেছে কোথায়, তাদের যে আর ক্লাউড সার্ভিস বা আর ক্লাউড সার্ভার। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই সার্ভারটা কি আপনার আর ক্লাউডেই হয়? এখন এখানে হইতে পারে যে সার্ভার হয় অ্যাকচুয়ালি আপনার দুই রকমের, একটা হচ্ছে আপনার ফিজিক্যাল সার্ভার, একটা হচ্ছে আপনার ক্লাউড সার্ভার। এখন ফিজিক্যাল সার্ভার হচ্ছে যে ধরেন ছোট ছোট কোম্পানিগুলো বেসিক্যালি আপনার ফিজিক্যাল সার্ভার ইউজ করে, আর বড় বড় কোম্পানিগুলো আপনার মানে আপনার কি বলে আর ক্লাউড সার্ভার ইউজ করে। তো আর ক্লাউড সার্ভারের ক্ষেত্রে আপনার হয় কি, ক্লাউড সার্ভারের ক্ষেত্রে তারা অ্যামাজন, AWS, তারপরে কি বলে আরো যেগুলো আছে, ওই ওই ক্লাউড সার্ভিস গুলো তারা ইউজ করে। তারপরে আবার এখন বাংলাদেশেরও আছে আপনার আর মেঘনা ক্লাউড। তো ওনারা আর কি কি করে, সবকিছুই রাখে আপনার ক্লাউডে। তো মানে আর ক্লাউড প্রোভাইডার। তো এই রিকোয়েস্ট আপনার আর ক্যাপচার করার পরে ইন্টারনেট থ্রুতে এটা অ্যাকচুয়ালি আপনার যায় কোথায়, আপনার সার্ভারে। সার্ভারে যখন এটা গেল, যাওয়ার পরে সার্ভার রিকোয়েস্ট আপনার ক্যাপচার করে, ক্যাপচার করার পরে সে এটাকে আপনার মানে এটা কি কি করে আপনার মানে ফাইন্ড আউট করে অ্যাকচুয়ালি আপনার আপনি যে রিকোয়েস্টটা দিছেন, এটা কি অ্যাকচুয়ালি তার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। সে ফাইন্ড আউট করার পরে এটাকে আপনার আপনার প্রসেসিং করে। প্রসেসিং করার পরে এরপরে কি করে, রেসপন্স ফ্রম দ্য সার্ভার। প্রসেসিং করার পরে সে তো আপনাকে রেসপন্স পাঠাবে, তখন সে আপনাকে রেসপন্স আপনার সেন্ড করে দেয়। এখন তার কাছে কি আছে না নাই, সে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাকে ইন্টারনেটের থ্রুতে আপনাকে আর পাঠায় দেয়। তো এটা অ্যাকচুয়ালি আপনার তাহলে প্রসেসটা হয়েছে কিভাবে, মানে আপনি দিচ্ছেন কোথায়, আর ব্রাউজার থেকে ইন্টারনেট থ্রুতে আপনার সার্ভারে গেছে। সার্ভার যাওয়ার পর আপনার প্রসেসিং হয়েছে, প্রসেসিং হওয়ার পরে আপনার ইন্টারনেট থ্রুতে সার্ভার রেসপন্স পাঠাইতেছে, আপনার ব্রাউজার রেসপন্স আর ক্যাশ করতেছে, ক্যাশ করার পরে আপনাকে ওটা শো করতেছে। তার মানে এই যে যে একটা ফুল প্রসেস, এই আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন যে হ্যাক হয় বা আপনার যে কি বলে কম্প্রোমাইজ হয়, আমরা এখানে হ্যাক বলবো না, আমরা বলবো যে আপনার কম্প্রোমাইজ।
তো কম্প্রোমাইজ যখন হয় তার মানে সবকিছু আপনার এই প্রসেসের মধ্যেই হয়। আপনার মনে করেন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো রিকোয়েস্ট যদি আপনার সেন্ড না হয়, রিকোয়েস্ট যদি মানে ফরওয়ার্ড না হয়, তখন কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু কোনো ভার্নাবিলিটি কিন্তু আপনার ডিটেক্ট হবে না। ধরেন আপনি ওয়েবসাইটে যে কোনো ভার্নাবিলিটি আপনাকে ফাইন্ড আউট করতে হলে অবশ্যই ওয়েবসাইটের রিকোয়েস্ট ট্রান্সফার হইতে হবে। মানে আপনার ব্রাউজার এবং সার্ভারের মধ্যে অবশ্যই কানেক্টিভিটি থাকতে হবে। উইদাউট কানেক্টিভিটি কিন্তু আপনি কোনো পেনিট্রেশন টেস্টিং কিন্তু করতে পারবেন না। এখন বলতে পারেন যে ভাইয়া, এখন আমি আমার বাসায় হোম নেটওয়ার্কের মধ্যে এটা আমি হোস্ট করছি, তাহলে আপনার কি হোম নেটওয়ার্কের মধ্যে আপনার মানে নেটওয়ার্ক আদান প্রদান হইতেছে, তো ওই ক্ষেত্রেও কিন্তু আপনার হোস্ট করতে হবে। এখন ধরেন আপনার মানে আপনার কাছে আর ব্রাউজার আছে, আপনার কাছে সার্ভারও আছে, কিন্তু আপনার ইন্টারনেট নাই, তখন কি হবে? আপনি কি ওই ব্রাউজার দিয়ে কি ওই সার্ভিসটা কি ইউজ করতে পারবেন? অবশ্যই পারবেন না, আপনার কোনো রেসপন্সই পাঠাইতে পারবেন না। তাই পেনিট্রেশন টেস্টিং বলেন বা ইথিক্যাল হ্যাকিং বলেন বা কম্প্রোমাইজিং বলেন, এগুলা হইতে হইলে অবশ্যই আপনাদের ব্রাউজার এবং সার্ভারের মধ্যে কানেক্টিভিটি থাকতে হবে। এরপরে দেখেন অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনার আপনার দুই রকমের, একটা হইছে ওয়েবসাইট এবং একটা হইছে কি ওয়েব অ্যাপ। তো দেখেন ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আপনার আর কিরকম হবে, স্ট্যাটিক পেজ হবে এবং সেম ফর এভরিওয়ান। এবং ওয়েব অ্যাপ্লিকেশনটা কিরকম হবে, ডাইনামিক পেজ, ইন্টারেক্টিভ, ডিফারেন্ট ভিউ ফর ইচ ইউজার এবং আর ফাংশনাল। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে এটা মানে সবই তো তাহলে ওয়েবসাইট এবং সবই তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন। না, ওয়েবসাইটটা হবে স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ কিভাবে? ধরেন আমরা যে আপনার যখন আপনার ইউজ করি, আমরা যখন গুগলের হোম পেজে যাই, ওখানে আপনার গুগল লেখাটা খুব মানে আপনার বড় করে থাকে, তাহলে এটা কি, এটা একটা স্ট্যাটিক পেজ, মানে এটা সবার জন্য সেম। আর যখন আমরা আপনার আপনার জিমেলে যাই, এখন আমার ক্ষেত্রে আমার যে জিমেল গুলো আছে, আপনার ক্ষেত্রে কিন্তু ওই জিমেল গুলো নাই, মানে আপনার আমার জিমেল কিন্তু আলাদা। তার মানে গুগল কিন্তু ওয়েবসাইট, বাট জিমেল কিন্তু ওয়েবসাইট না। জিমেল তাহলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। তারপরে ধরেন আপনার আপনার ফেসবুক, ফেসবুক কিন্তু ওয়েবসাইট না, ফেসবুক হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন কি হবে? কারণ আপনি এখানে ইউজার ইউজার লগ ইন দিয়ে কিন্তু আপনি অ্যাক্সেস করতেছেন। যেই সব ক্ষেত্রে যেই সব সার্ভিস নেওয়ার সময় আপনাকে মানে আপনাকে সাইন আপ বা সাইন ইন করা লাগবে, ওইগুলো অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশন। কারণ আপনার যখনই কোনো জায়গায় সাইন ইন বা সাইন আপ করা হয়, তার মানে সেই জায়গায় অবশ্যই কিছু না কিছু ফাংশনালিটি অবশ্যই থাকে এবং সেগুলা আলাদা আলাদা হইতে পারে। যেমন ধরেন কেউ একজন বলল যে আমি ফেসবুকে আমি মানে ব্লু ব্লু ভেরিফাইড সার্ভিসটা নিতে চাই, তাহলে কি ওই ক্ষেত্রে তাকে ফেসবুককে আপনার পেমেন্ট করতে হবে, তাহলে ওই ক্ষেত্রে সে আরো এক্সট্রা কিছু আপনার সার্ভিস পাবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এটা মানে আপনার ভ্যারি করতেছে। এটা তাইলে মানে ইজিলি আপনারা এটা বুঝতে পারবেন যে সব জায়গায় আপনার মানে আপনার আপনার লগ ইন ছাড়া আপনি ইউজ করতে পারতেছেন, সেটা হচ্ছে কি ওয়েব ওয়েবসাইট এবং বাকিগুলা কি ওয়েব অ্যাপ্লিকেশন। এখন আরেকটা জিনিস অনেকে বলতে পারেন যে ভাইয়া পাবজি আর ফ্রি ফায়ার এগুলা কি, এগুলা কি ওয়েবসাইট না ওয়েব অ্যাপ্লিকেশন? তাহলে এগুলো অবশ্যই হবে কি ওয়েব অ্যাপ্লিকেশন, কারণ এগুলা কিন্তু আপনার স্ট্যাটিক না। ওয়েব অ্যাপ্লিকেশন গুলো অবশ্যই আপনার ডাইনামিক হবে। মানে ওয়েব অ্যাপ্লিকেশনে অবশ্যই এক বা একাধিক আপনার ডিরেক্টরি বা পেজ থাকবে। দেখেন আপনার আপনি যখন ধরেন একটা একটা ভিডিও গেম যখন আপনি খেলতেছেন, আপনি অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতেছেন। লগ ইন করার পরে আপনার এন্ড থেকে আপনি দেখতেছেন একরকম আর আপনার ফ্রেন্ড দেখতেছে আরেক রকম। এখন এই সবগুলা তাহলে কি এক একজনের জন্য এক একটা স্ট্যাটিক পেজ আপনার অটোমেটিক, সরি, এক একজনের জন্য এক একটা ডাইনামিক পেজ আপনার ক্রিয়েট হইতেছে। তাহলে ওই ক্ষেত্রে এটা কি হবে? ওয়েব অ্যাপ্লিকেশন।